অষ্টাদশ অধ্যায় তীর্থদর্শন ও হৃদয়রামের কথা। মথুরবাবু এই সময় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পুণ্যতীর্থ সকল দর্শনে গমন করিতে অভিলাষী হইয়াছিলেন। তাহার পরিবারবর্গ এবং গুরুপুত্রাদি অন্যান্য অনেক ব্যক্তি সঙ্গে যাইবেন বলিয়া স্থির হইয়াছিল। সস্ত্রীক মথুরামোহন ঠাকুরকে সঙ্গে লইবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিতে লাগিলেন। ফলে বৃদ্ধা জননী এবং ভাগিনেও হৃদয়কে সঙ্গে লইয়া ঠাকুর তাহাদিগের সহিত যাইতে সম্মত হইলেন। ওই যাত্রার সময় নিরূপণ। অনন্তর শুভদিন আগত দেখিয়া মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন। তখন সন 1274 সালের মাঘ মাসের মধ্যভাগ, ইংরাজি 1868 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি তারিখ হইবে। ঠাকুরের তীর্থযাত্রা সম্বন্ধে অনেক কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি, সেজন্য হৃদয়ের নিকট ওই সম্বন্ধে যাহা শুনিয়াছি কেবলমাত্র তাহারই এখানে উল্লেখ করিয়া ক্ষান্ত হইব। হৃদয় বলিত শতাধিক ব্যক্তিকে সঙ্গে লইয়া মথুরবাবু এই কালে তীর্থদর্শনে যাত্রা করিয়াছিলেন। দ্বিতীয় শ্রেণীর একখানি এবং তৃতীয় শ্রেণীর তিনখানি গাড়ি রেলওয়ে কোম্পানির নিকট হইতে রিজার্ভ করিয়া লওয়া হইয়াছিল এবং বন্দোবস্ত ছিল কলিকাতা হইতে কাশীর মধ্যে যে কোনো স্থানে ওই চারিখানি গাড়ি ইচ্ছামতো কাটিয়া লইয়া মথুরবাবু কয়েকদিন অবস্থান করিতে পারিবেন। বৈদ্যনাথ দর্শন ও দরিদ্র সেবা। দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন অবস্থান করেন। একটি বিশেষ ঘটনা এখানে উপস্থিত হইয়াছিল। এই স্থানের এক দরিদ্রপল্লীর স্ত্রী পুরুষদিগে দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইয়াছিল এবং মথুরবাবুকে বলিয়া তিনি তাহাদিগকে এক দিবস ভোজন এবং প্রত্যেককে এক একখানি বস্ত্র প্রদান করিয়াছিলেন। পথে বিঘ্ন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইয়াছিলেন। পথিমধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা উপস্থিত হয় নাই। কেবল কাশীর সন্নিকটে কোন স্থানে কার্যান্তরে গাড়ি হইতে নামিয়া শ্রী রামকৃষ্ণদেব ও হৃদয় উঠিতে না উঠিতেই গাড়ি ছাড়িয়া দিয়াছিল। শ্রীযুক্ত মথুর উহাতে ব্যস্ত হইয়া কাশী হইতে এই মর্মে তার করিয়া পাঠান যে পরবর্তী গাড়িতে যেন তাহাদিগকে পাঠিয়া দেওয়া হয়। কিন্তু পরবর্তী গাড়ির জন্য তাহাদিগকে অপেক্ষা করিতে হয় নাই। কোম্পানি জনৈক বিশিষ্ট কর্মচারী শ্রীযুক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় কোনো কার্যের তত্ত্বাবধানে একখানি স্বতন্ত্র স্পেশাল গাড়িতে করিয়া অল্পক্ষণ পরেই ওই স্থানে উপস্থিত হন এবং তাহাদিগকে বিপন্ন দেখিয়া নিজ গাড়িতে উঠিয়া লইয়া কাশীধামে নামিয়া দেন। রাজেন্দ্রবাবু কলিকাতায় বাগবাজার পল্লীতে বাস করিতেন। কাশীধামে পৌঁছিয়া মথুরবাবু কেদারঘাটের ওপরে পাশাপাশি দুইখানি বাটি ভাড়া লইয়াছিলেন। পূজা, দান প্রভৃতি সকল বিষয় তিনি এখানে মুক্ত হস্তে ব্যয় করিয়াছিলেন। ওই কারণে এবং বাটির বাহিরে কোন স্থানে গমন করিবার কালে রূপার ছত্র ও আশাশোটা প্রভৃতি লইয়া তাহার অগ্রপশ্চাৎ দারোয়ানগণকে যাইতে দেখিয়া লোকে তাহাকে একজন রাজরাজারা বলিয়া ধারণা করিয়াছিল। কাশীধামে পৌঁছিয়া মথুরবাবু কেদারঘাটের উপরে পাশাপাশি দুইখানি বাটি ভাড়া লইয়াছিলেন। পূজা, দান প্রভৃতি সকল বিষয় তিনি এখানে মুক্ত হস্তে ব্যয় করিয়াছিলেন। ওই কারণে এবং বাটির বাহিরে কোন স্থানে গমন করিবার কালে রূপার ছত্র ও আশাশোটা প্রভৃতি লইয়া তাহার অগ্রপশ্চাৎ দারোয়ানগণকে যাইতে দেখিয়া লোকে তাহাকে একজন রাজরাজারা বলিয়া ধারণা করিয়াছিল। কেদারঘাটে অবস্থানে ও বিশ্বনাথ দর্শন। এখানে থাকিবার কালে শ্রী রামকৃষ্ণদেব পানসিতে চাপিয়া প্রায় প্রত্যহ বিশ্বনাথজিউ দর্শনে যাইতেন।
হৃদয় তাহার সঙ্গে যাইত। যাইতে যাইতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িত। দেবদর্শনের কালে তো কথাই নাই। ঐরূপে সকল দেবস্থানে তাহার ভাবাবেশ হইলেও কেদারনাথের মন্দিরে তাহার বিশেষ ভাবাবেশ হইল। ঠাকুর ও শ্রী তৈলঙ্গ গোস্বামী দেবস্থান ভিন্ন ঠাকুর কাশীর বিখ্যাত সাধুদিগকে দর্শন করিতে যাইতেন, তখনও হৃদয় সঙ্গে থাকিত। ঐরূপে পরমহংস ক্রণী শ্রীযুক্ত ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করিতে তিনি একাধিকবার গমন করিয়াছিলেন। স্বামীজি তখন মৌন অবলম্বনে মণিকর্ণিকার ঘাটে থাকিতেন। প্রথম দর্শনের দিন স্বামীজি আপন নস্যদানী ঠাকুরের সম্মুখে ধারণপূর্বক ঠাকুরকে অভ্যর্থনা ও সম্মান প্রদর্শন করিয়াছিলেন এবং ঠাকুর তাহার ইন্দ্রিয় ও অবয়ব সকলের গঠন লক্ষ্য করিয়া হৃদয়কে বলিয়াছিলেন, ইহাতে যথার্থ পরমহংসের লক্ষণ সকল বর্তমান, ইনি সাক্ষাৎ বিশ্বেশ্বর। স্বামীজি তখন মণিকর্ণিকার পার্শ্বে একটি ঘাট বাঁধিয়া দিবার সংকল্প করিয়াছিলেন। ঠাকুরের অনুরোধে হৃদয় কয়েক কোদাল মৃত্তিকা ওই স্থানে নিক্ষেপ করিয়া ওই বিষয়ে সহায়তা করিয়াছিল। তৎপরে ঠাকুর একদিন স্বামীজিকে দেখিতে গিয়া স্বহস্তে পায়সন্ন খাওয়াইয়া দিয়াছিলেন। প্রয়াগধামে ঠাকুরের আচরণ। ৫-৭ দিন কাশীতে থাকিয়া ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমের স্থান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। মথুর প্রমুখ সকলে তথায় শাস্ত্রীয় বিধান অনুসারে মস্তক মুণ্ডিত করিলেও ঠাকুর উহা করেন নাই, বলিয়াছিলেন, আমার করিবার আবশ্যক নাই। প্রয়াগ হইতে মথুরবাবু পুনরায় কাশীতে ফিরিয়াছিলেন এবং এক পক্ষকাল তথায় বাস করিয়া শ্রী বৃন্দাবন দর্শনে অগ্রসর হইয়াছিলেন। শ্রী বৃন্দাবনে নিধুবনদে স্থান দর্শন। শ্রী বৃন্দাবনে মথুর নিধুর বনের নিকটে একটি বাটিতে অবস্থান করিয়াছিলেন। কাশীর ন্যায় এখানেও তিনি মুক্ত হস্তে দান করিয়াছিলেন এবং পত্নী সমবিবাহারে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া প্রত্যেক স্থলে কয়েক খণ্ড গিনি প্রণামী স্বরূপ প্রদান করিয়াছিলেন। নিধুবন ভিন্ন ঠাকুর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরিগ্রবোদ্ধন দর্শন করিয়াছিলেন। শেষোক্ত স্থলে তিনি ভাবাবেশে গিরিশৃঙ্গে আরোহণ করিয়াছিলেন। এখানে তিনি খ্যাতনামা সাধক সাধিকাগণকে দর্শন করিয়াতে গিয়াছিলেন এবং নিধুবনে গঙ্গামাতার দর্শন লাভে পরম পরিতুষ্ট হইয়াছিলেন। হৃদয়কে তাহার অঙ্গের লক্ষণ সকল দেখিয়া ঠাকুর বলিয়াছিল, ইহার বিশেষ উচ্চ অবস্থা লাভ হইয়াছে। কাশীতে প্রত্যাগমন ও স্থিতি। এক পক্ষকাল আন্দাজ শ্রী বৃন্দাবনে থাকিয়া মথুর প্রমুখ সকলে পুনরায় কাশীধামে আগমন করে এবং বিশ্বনাথের বিশেষ দেশ দর্শনের জন্য 1275 সালের বৈশাখ মাস পর্যন্ত অবস্থান করেন। ওই সময় ঠাকুর এখানে সুবর্ণময়ী অন্নপূর্ণা প্রতিমা দর্শন করিয়াছিলেন। কাশীধামে যোগেশ্বরী নামিনী ভৈরবী ব্রাহ্মণের সহিত ঠাকুরের পুনরায় দেখা হইয়াছিল এবং 64 যোগিনী নামক পল্লীস্থ তাহার আবাসে তিনি কয়েকবার গমন করিয়াছেন। ব্রাহ্মণী ওই স্থলে মোক্ষদা নামিনী একটি রমণীর সহিত বাস করিতেছিলেন। ওই রমণীর ভক্তি বিশ্বাস দর্শনে ঠাকুর পরিতুষ্ট হইয়াছেন। শ্রী বৃন্দাবন যাইবার কালে ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গে গমন করিয়াছিলেন। ব্রাহ্মণীকে ঠাকুর এখন হইতে শ্রী বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন। হৃদয় বলিত, ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী শ্রী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল, কিন্তু সে সময় তথায় কোনো বীণাকার উপস্থিত না থাকায় উহা সফল হয় নাই। কাশীতে ফিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছা উদয় হয় এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণাকার ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া
তিনি তাহাকে বীণা শুনাইবার জন্য অনুরোধ করেন। মহেশবাবু কাশীস্থ মদনপুরা নামক পল্লীতে অবস্থান করিতে। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন। বীণার মধুর ঝঙ্কার শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন। পরে অর্ধবাহ্য দশা উপস্থিত হইলে তাহাকে শ্রী শ্রী জগদম্বার নিকটে মা আমায় হুঁশ দাও, আমি ভালো করিয়া বীণা শুনিব, এইরূপ প্রার্থনা করিতে শোনা গিয়াছে। ঐরূপ প্রার্থনার পরে তিনি বাহ্য ভাবভূমিতে অবস্থান করিতে সমর্থ হইয়াছিলেন এবং সদানন্দে বীণা শ্রবণপূর্বক মধ্যে মধ্যে উহা সুরের সহিত নিজ স্বর মিলিয়া গীত গাহিয়াছিলেন। অপরাহ্ন 5টা হইতে রাত্রির 8টা পর্যন্ত ঐরূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিৎ জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। মহেশবাবু তদবধি ঠাকুরকে প্রত্যহ দর্শন করিতে আগমন করিতেন। ঠাকুর বলিতেন, বীণা বাজাইতে বাজাইতে ইনি এককালে মত্ত হইয়া উঠিতেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন ও আচরণ। কাশী হইতে শ্রীযুক্ত মথুর গয়াধাম যাইবার বাসনা প্রকাশ করেন, কিন্তু ঠাকুরের ওই বিষয়ে বিশেষ আপত্তি থাকায় তিনি ওই সংকল্প পরিত্যাগপূর্বক কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। হৃদয় বলিত, ঐরূপে 4 মাস কাল তীর্থে ভ্রমণ করিয়া সন 1275 সালের জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে ঠাকুর মথুর বাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটী চতুর্দিকে ছড়িয়া দেন এবং অষ্টবিংশ অবশিষ্টাংশ নিজ সাধন কুটির মধ্যে স্বহস্তে প্রথিত করিয়া বলিয়াছিলেন, আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল। হৃদয় বলিত, উহার অনতিকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুরবাবুর দ্বারা নিমন্ত্রিত করিয়া আনিয়া পঞ্চবটিতে মহা উৎসবের আয়োজন করিয়াছিলেন। মথুরবাবু ওই কালে গোস্বামীদিগকে 16 টাকা এবং বৈষ্ণব ভক্তদিগকে 1 টাকা করিয়া দক্ষিণা প্রদান করিয়াছিলেন। হৃদয়ের স্ত্রীর মৃত্যু ও বৈরাগ্য। তীর্থ হইতে ফিরিবার অল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় তাহার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। আমরা ইতিপূর্বে বলিয়াছি, হৃদয়রাম ভাবুক ছিল না। নিজ ক্ষুদ্র সংসারে শ্রীবৃদ্ধি করিয়া যথাসম্ভব ভোগ সুখে কালযাপন করাইয়া তাহার জীবনে আদর্শ ছিল। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে তাহার মনে কখনো কখনো অন্য ভাবের উদয় হইল, উহা অধিককাল স্থায়ী হইত না। ভোগ বাসনা পরিতৃপ্ত করিবার কোনরূপ সুযোগ উপস্থিত হইলেই হৃদয় সকল ভুলিয়া উহার পশ্চাৎ ধাবিত হইত এবং যতকাল উহা সৎসিদ্ধ না হইত ততকাল তাহার মনে অন্য চিন্তা প্রবেশ লাভ করিত না। সেজন্য ঠাকুরের সমগ্র সাধন হৃদয়ের দক্ষিণেশ্বরে থাকিবার কালে অনুষ্ঠিত হইলেও সে তাহার স্বল্পই দেখিবার ও বুঝিবার অবসর পাইয়াছিল। ঐরূপ হইলেও কিন্তু হৃদয় তার মাতুলকে যথার্থ ভালোবাসিত এবং তাহার যখন যেরূপ দেবার আবশ্যক হইত তাহা সম্পাদন করিতে যত্নের ত্রুটি করিত না। উহার ফলে হৃদয়ের সাহস, বুদ্ধি এবং কার্যকুশলতা বিশেষ প্রস্ফুটিত হইয়াছিল। আবার বিখ্যাত সাধকদিগের নিকটে মাতুলের অলৌকিকত্ব শ্রবণে এবং তাহাতে দৈব শক্তি সকলের প্রকাশ দর্শনে তাহার মনে একটা বিশেষ বলের সঞ্চার হইয়াছিল। সে ভাবিয়াছিল, মাতুল যখন তাহার আপনার হইতেও আপনার এবং সেবা দ্বারা যখন সে তাহার বিশেষ কৃপাপ্রাপ্ত হইয়াছে, তখন আধ্যাত্মিক রাজ্যের ফল সকল তাহার এক প্রকার করাত্মই রহিয়াছে।
যখনই তাহার মন ওই সকল লাভ করিতে প্রয়াসী হইবে, মাতুল নিজ দৈব শক্তি প্রভাবে তাহাকে তখনই ওই সকল লাভ করাইয়া দিবে। অতএব পরকাল সম্বন্ধে তাহার ভাবিবার আবশ্যকতা নাই। কিছুকাল সংসার সুখ ভোগ করিবার পরে যে পারত্রিক বিষয় মনোনিবেশ করিবে। পত্নী বিয়োগ বিধুর হৃদয় ভাবিল, এখন সেই কাল উপস্থিত হইয়াছে। সে পূর্বাপেক্ষা নিষ্ঠার সহিত শ্রী শ্রী জগদম্বার পূজায় মনোনিবেশ করিল। পরিধানের কাপড় ও পৈতা তুলিয়া রাখিয়া মধ্যে মধ্যে ধ্যান করিতে লাগিল এবং ঠাকুরকে ধরিয়া বসিল, তাহার যাহাতে তাহার ন্যায় আধ্যাত্মিক উপলব্ধি সকল উপস্থিত হয় তাহা করিয়া দিতে হইবে। ঠাকুর তাহাকে যত বুঝাইলেন যে তাহার ঐরূপ করিবার আবশ্যক নাই, তাহার সেবা করিলেই তাহার সকল ফল লাভ হইবে এবং হৃদয়েও তিনি উভয় যদি দিবারাত্মর ভগবত ভাবে বিভোর হইয়া আহার নিদ্রাদি শারীরিক সকল চেষ্টা ভুলিয়া থাকেন, তাহা হইলে কে কাহাকে দেখিবে ইত্যাদি সে তাহাতে কর্ণপাঠ করিল না। ঠাকুর অগত্যা বলিলেন, মার যাহা ইচ্ছা তাই হোক, আমার ইচ্ছায় কি কিছু হয় রে? মাই আমার বুদ্ধি পাল্টিয়া দিয়া আমাকে এইরূপ অবস্থায় আনিয়া অদ্ভুত উপলব্ধি সকল করাইয়া দিয়াছে। মার ইচ্ছা হয় যদি তোরও হবে। ঐরূপ কথাবার্তার কয়েকদিন পরে পূজা ও ধ্যানকালে হৃদয়ের জ্যোতির্ময় দেবমূর্তি সকলের দর্শন এবং অর্থবাচ্য ভাব হইতে আরম্ভ হইল। মথুরবাবু হৃদয়কে একদিন ঐরূপ ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুরকে বলিলেন, ঋধুর আবার একই অবস্থা হইল বাবা? ঠাকুর তাহাকে বুঝিয়া বলিলেন, হৃদয় ঢং করিয়া ঐরূপ করিতেছে না, একটু আধটু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হইয়া ধরিয়াছে, তাই ঐরূপ হইতেছে। ঐরূপ দেখিয়া বুঝিয়া মা আবার তাহাকে ঠান্ডা করিয়া দিলেন। মথুর বলিলেন, বাবা এসব তোমারই খেলা, তুমি হৃদয়কে ঐরূপ অবস্থা করিয়া দিয়াছ, তুমি এখন তাহার মন ঠান্ডা করিয়া দাও। আমরা উভয় নন্দী ভৃঙ্গির মতো তোমার কাছে থাকিব, সেবা করিব, আমাদের ঐরূপ অবস্থা কেন? মথুরের সহিত ঠাকুরের ঐরূপ কথাবার্তার কয়েকদিন পরে একদিন রাতে ঠাকুরকে পঞ্চবটী অভিমুখে যাইতে দেখিয়া তাহার প্রয়োজন হইতে পারে ভাবিয়া হৃদয় গারু ও গামছা লইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল। যাইতে যাইতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হইল। সে দেখিতে লাগিল ঠাকুর স্থূল রক্ত মাংসের দেহধারী মনুষ্য নয়, তাহার দেহ নিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটী আলোকিত হইয়া উঠিয়াছে এবং চলিবার কালে তাহার জ্যোতির্ময় পদযুগল ভূমিস্পর্শ না করিয়া শূন্যে শূন্যে তাহাকে বহন করিতেছে। চক্ষুর দোষে ঐরূপ দেখিতেছে ভাবিয়া হৃদয় বারংবার চক্ষু মার্জন করিল। চতুষ্পার্শ্বস্থ পদার্থ সকল নিরীক্ষণ করিয়া পুনরায় ঠাকুরের দিকে দেখিতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। বৃক্ষ, লতা, গঙ্গা, কুঠির প্রভৃতি পদার্থ নিচয়কে পূর্ববৎ দেখিতে পাইলেও ঠাকুরকে পুণ্য পুণ্য ঐরূপ দেখিতে থাকিল। তখন বিস্মিত হইয়া হৃদয় ভাবিল, আমার ভিতরে কি কোনরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছে, যাহাতে ঐরূপ দেখিতেছি। ঐরূপ ভাবিয়া সে আপনার দিকে চাহিবা মাত্র তাহার মনে হইল সেও দিব্যদেহধারী জ্যোতির্ময় দেবানুচর সাক্ষাৎ দেবতার সঙ্গে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে। মনে হইল সে যেন ওই দেবতার জ্যোতির্ঘন অঙ্গসম্ভূত অংশ বিশেষ এবং তাহার সেবার জন্যই তাহার ভিন্ন শরীর ধারণপূর্বক পৃথকভাবে অবস্থিত। ঐরূপ দেখিয়া ও নিজ জীবনের ঐরূপ রহস্য হৃদয়গমন করিয়া তাহার অন্তরে আনন্দে প্রবল বন্যা উপস্থিত হইল। সে আপনাকে ভুলিল, সংসার ভুলিল, পৃথিবীর মানুষ তাহাকে উন্মাদ বলিবে সে কথা ভুলিল
এবং অর্ধবাহ্য ভাবাবেশে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রাম কৃষ্ণ, আমরা তো মানুষ নই, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীব উদ্ধার করি। তুমি যাহা আমিও তাহাই। ঠাকুর বলিতেন, তাহাকে ঐরূপ চিৎকার করিতে শুনিয়া বলিলাম, ওরে থাম থাম, অমন বলিতেছিস কেন? কি একটা হইয়াছে ভাবিয়া এখনই লোকজন সব ছুটিয়া আসিবে। কিন্তু সে কি তাহা শুনে? তখন তাড়াতাড়ি তাহার নিকটে আসিয়া তাহার বক্ষস্পর্শ করিয়া বলিলাম, দে মা, শালাকে জড়ো করে দে। হৃদয় বলিত, ঠাকুর ঐরূপ বলিবামাত্র তাহার পূর্বোক্ত দর্শন ও আনন্দ যেন কোথায় লুপ্ত হইল, এবং সে পূর্বে যেমন ছিল আবার তেমনই হইল। অপূর্ব আনন্দ হইতে সহসা বিচ্যুত হইয়া তাহার মন বিষাদে পূর্ণ হইল, এবং সে রোদন করিতে করিতে ঠাকুরকে বলিতে লাগিল, মামা, তুমি কেন অমন করিলে? কেন জড় হইতে বলিলে? ঐরূপ দর্শন আনন্দ আমার আর হইবে না? ঠাকুর তাহাকে বলিলেন, আমি কি তোকে একবারে জড় হইতে বলিয়াছি? তুই এখন স্থির হইয়া থাক, এই কথা বলিয়াছি। সামান্য দর্শন লাভ করিয়া তুই যে গোল করিলি, তাহাতেই তো আমাকে ঐরূপ বলিতে হইল। আমি যে 24 ঘন্টা কত কি দেখি, আমি কি ঐরূপ গোল করি? তোর এখনো ঐরূপ দর্শন করিবার সময় হয় নাই। এখন স্থির হইয়া থাক, সময় হইলে আবার কত কি দেখিবি। হৃদয়ের সাধনায় বিঘ্ন। ঠাকুরের পূর্বোক্ত কথায় হৃদয় নীরব হইল, নিতান্ত ক্ষুণ্ণ হইল। পরে অহংকারের বশবর্তী হইয়া সে ভাবিল, যে রূপেই হোক সে ঐরূপ দর্শন আবার লাভ করিতে চেষ্টা করিবে। সে ধ্যান জপের মাত্রা বাড়াইল, এবং রাতে পঞ্চবটী তলে যাইয়া ঠাকুর যেখানে বসিয়া পূর্বে জপ ধ্যান করিতেন, সেই স্থলে জগদম্বাকে ডাকিবে, এইরূপ মনস্থ করিল। ঐরূপ ভাবিয়া একদিন সে গভীর রাতে শয্যা ত্যাগপূর্বক পঞ্চবটীতে উপস্থিত হইল এবং ঠাকুরের আসনে ধ্যান করিতে বসিল। কিছুক্ষণ পরে ঠাকুরের মনে পঞ্চবটী তলে আসিবার বাসনা হওয়াতে তিনিও ওই দিকে আসিতে লাগিলেন, এবং তথায় পৌঁছতে না পৌঁছতেই শুনিতে পাইলেন, হৃদয় কাতর চিৎকারে তাহাকে ডাকিতেছে, মামা গো, পুড়িয়া মরিলাম, পুড়িয়া মরিলাম। ত্রত্বপদে অগ্রসর হইয়া ঠাকুর তাহার নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কিরে, কি হইয়াছে? হৃদয় যন্ত্রণায় অস্থির হইয়া বলিতে লাগিল, মামা, এইখানে ধ্যান করিতে বসিবা মাত্র কে যেন এক মালসা আগুন গায়ে ঢালিয়া দিল। অসহ্য দাহ যন্ত্রণা হইতেছে। ঠাকুর তাহার অঙ্গে হাত বুলিয়া বলিলেন, যা, ঠান্ডা হইয়া যাইবে। তুই কেন এরূপ করিস বল দেখি? তোকে বলিয়াছি, আমার সেবা করিলেই তোর সব হইবে। হৃদয় বলিত, ঠাকুরের হস্তস্পর্শে বাস্তবিক তাহার সকল যন্ত্রণা তখনই শান্ত হইল। অতঃপর সে আর পঞ্চবটীতে ঐরূপে ধ্যান করিতে যাইত না, এবং তাহার মনে বিশ্বাস হইল, ঠাকুর তাহাকে যে কথা বলিয়াছেন তাহার অন্যথা করিলেই তাহার ভালো হইবে না। হৃদয়ের দুর্গোৎসব। ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করিয়া হৃদয় এখন অনেকটা শান্তি লাভ করিলেও ঠাকুরবাটির দৈনন্দিন কর্ম সকল তাহার পূর্বের ন্যায় রুচিকর বোধ হইতে লাগিল না। তার মন নতুন কোনো কর্ম করিয়া নব উল্লাস লাভ করিবা অনুসন্ধান করিতে লাগিল। সন 1275 সালের আশ্বিন মাস আগত দেখিয়া সে নিজ বাটিতে শারদীয়া পূজা করিতে মনস্থ করিল। হৃদয়রামের জ্যেষ্ঠ বৈমাত্র ভাতা গঙ্গানারায়ণের তখন মৃত্যু হইয়াছে, এবং রাঘব মথুরবাবুর জমিদারিতে খাজানা আদায়ের কর্মে বেশ 2 পয়সা উপার্জন করিতেছে।
সময় ফিরিয়া বাটিতে নতুন চণ্ডী মণ্ডপখানি নির্মিত হইবার কালে গঙ্গানারায়ণ ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন একবার জগদম্বাকে আনিয়া তথায় বসাইবে, কিন্তু সে ইচ্ছা পূর্ণ করিবার তাহার সুযোগ হয় নাই। হৃদয় তখন তাহার ওই ইচ্ছা স্মরণপূর্বক উহা পূর্ণ করিতে যত্নপর হইল। কর্মী হৃদয়ের ওই কার্যে শান্তি লাভের সম্ভাবনা বুঝিয়া ঠাকুর তাহাতে সম্মত হইল এবং মথুরবাবু হৃদয়ের ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া তাহাকে আর্থিক সাহায্য করিলেন। শ্রীযুক্ত মথুর ঐরূপে অর্থ সাহায্য করিলেন বটে, কিন্তু পূজাকালে ঠাকুরকে নিজ বাটিতে রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। হৃদয় তাহাতে পূর্ণ মনে পুজো করিবার জন্য একাকী দেশে যাইতে প্রস্তুত হইল। যাইবার কালে তাকে ক্ষুণ্ণ দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, তুই দুঃখ করিতেছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখিতে যাইব। আমাকে অপর কেহ দেখিতে পাইবে না, কিন্তু তুই পাইবি। তুই অপর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রাখিয়া নিজে আপনার ভাবে পূজা করিস এবং একেবারে উপবাস না করিয়া মধ্যাহ্নে দুগ্ধ, গঙ্গাজল ও মিছরি শরবত পান করিস। ওইরূপে পূজা করিলে জগদম্বা তোর পূজা নিশ্চয় গ্রহণ করিবেন। ওইরূপে ঠাকুর কাহার দ্বারা প্রতিমা গড়াইতে হইবে, কাহাকে তন্ত্রধারক করিতে হইবে, কিভাবে অন্য সকল কার্য করিতে হইবে, সকল কথা তন্ন তন্ন করিয়া তাহাকে বলিয়া দিলেন এবং সে মহা আনন্দে পূজা করিতে যাত্রা করিল। দুর্গা উৎসবকালে হৃদয় ঠাকুরকে দেখা। বাটিতে আসিয়া হৃদয় ঠাকুরের কথা মতো সকল কার্যের অনুষ্ঠান করিল এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন, অধিবাসাদি সকল কার্য সম্পন্ন করিয়া স্বয়ং পূজায় ব্রতী হইল। সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করিয়া রাতে নিরাজন করিবার কালে হৃদয় দেখিতে পাইল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পার্শ্বে ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান রহিয়াছেন। হৃদয় বলিত, ওইরূপে প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজাকালে যে সে দেবী প্রতিমা পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করিয়া মহা উৎসাহে পূর্ণ হইয়াছিল। পূজা সাঙ্গ হইবার স্বল্পকাল পরে হৃদয় দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিল এবং ওই বিষয় সকল কথা ঠাকুরকে নিবেদন করিল। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, আরতি ও সন্ধি পুজোর সময় তোর পূজা দেখিবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়া আমার ভাব হইয়া গিয়াছিল এবং অনুভব করিয়াছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়া তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হইয়াছে। দুর্গোৎসবের শেষ কথা। হৃদয় বলিত, ঠাকুর তাহাকে একসময় ভাবাবিষ্ট হইয়া বলিয়াছিলেন, তুই 3 বৎসর পূজা করিবি। ঘটনা ও বাস্তবিক ঐরূপ হইয়াছিল। ঠাকুরের কথা না শুনিয়া চতুর্থবারে পূজার আয়োজন করিতে যাইয়া এমন বিঘ্ন পরম্পরা উপস্থিত হইয়াছিল যে পরিশেষে বাধ্য হইয়া তাহাকে পূজা বন্ধ করিতে হইয়াছিল। সে যা হোক, প্রথম বৎসরের পূজার কিছুকাল পরে হৃদয় পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া পূর্বের ন্যায় দক্ষিণেশ্বরে পূজা কার্যে এবং ঠাকুরের সেবায় মনোনিবেশ করিয়াছিল। এখানেই সমাপ্ত হইল তীর্থ দর্শন ও হৃদয়রামের কথা।